ওনার মামলাটা আমি দেখাশোনা করি। চট্টগ্রাম জজ কোর্টও আমি আসছিলাম 11 জন সুপ্রিম কোর্টের লয়ার নিয়ে। সে সময় কেউ পাশে দাঁড়ায়নি বিধে আমি চেষ্টা করছিলাম। ওনার এখান থেকে যখন জামিন নামঞ্জুর হয় আমরা হাইকোর্টে এটা মিস মামলা করি এবং ওখানে যথারীতি সময় এটা শুনানি হয়। শুনানি হওয়ার বিচারপতি আতোয়ার রহমান, বিচারপতি আলী রাজার কোর্টে ডাবল বেঞ্চে এটা শুনানি হয়। শুনানির অন্তে হাইকোর্ট সন্তুষ্ট হয়ে আমাদেরকে 2 সপ্তাহের জন্য রুল জারি করে গেছেন কেন ওনাকে জামিন দেওয়া হবে না। আপনারা নিজেরাই জানেন যে এটা বাংলাদেশে যে সেডিশনের মামলা অর্থাৎ রাষ্ট্রদ্রোহের মামলা করেছে, আসলে রাষ্ট্রদ্রোহের কোনো রকমের বৈশিষ্ট্য এখানে ছিল না। কারণ ওনাকে বলছে ইন্ধনদাতা, ইন্ধনের কোনো রাষ্ট্রদ্রোহের ইন্ধনের কোনো রকমের আজ পর্যন্ত কোনো রকমের সেরকম কোনো আমরা পাইনি। এটা কোর্টে আমরা উপস্থাপন করেছি যে ওনার কোনো ইন্ধন ছিল না, বা ইন্ধন থাকতে গেলে একটা 164 করতে হয়, কেউ ওনার নাম বলতে হবে, কিছু বলতে হবে। আর মূলত মামলাটা হয়েছে আপনারা সবাই জানেন একটা জাতীয় পতাকা অবমাননা করেছে, কিন্তু এইখানে জাতীয় পতাকা অবমাননার কোনো রকমের কোনো ধারা এখানে ছিল না। এই মামলায় যেটা ছিল সেটা 120B, 124A, 153A, তারপর হলো আপনার 34, অর্থাৎ যে ধারাগুলো 153A যেটা সেটা হলো সেডিশন অর্থাৎ রাষ্ট্রদ্রোহ। ওনার রাষ্ট্রদ্রোহের উনি যেখানে জাতীয় পতাকাকে সম্মান করে ওনার প্রত্যেকটা মহাসমাবেশ করেছেন, যেখানে উনি জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় পতাকাকে বুকে ধারণ করে যিনি বাংলাদেশের প্রত্যেকটা সনাতনী সমাজকে জাগ্রত করেছেন, সেখানে উনি অবশ্যই জাতীয় পতাকার প্রতি অবমাননা মোটেই হতে পারে না। ওনার মূল মন্ত্রই ছিল জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, জননী এবং জন্মভূমি স্বর্গের চাইতে উত্তম। এটা দিয়েই উনি ওনার সমাবেশ শুরু করতেন। অর্থাৎ আমি বুঝছি না কেন সরকার ওনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করলেন। আমরা আইনি প্রক্রিয়ায় আছি, আশা করছি আগামীতে ওনার জামিন হবে এবং আমরা সবাইকে ধৈর্য ধারণ করতে বলি। কারণ সনাতনী সমাজের যত মানুষ আছে, যত লোক আছে, এরা কিন্তু আইনকে শ্রদ্ধা করে, বাংলাদেশকে ভালোবাসে এবং তার জন্মভূমিকে ভালোবাসে। প্রত্যেকেই আমাদের শিশুকাল থেকেই শিক্ষা হচ্ছে আমরা জন্মভূমির প্রতি আমরা মায়ের মতো শ্রদ্ধা করি জন্মভূমিকে। অতএব এই ভূমিপুত্র সনাতনী সমাজ এদের জন্য যে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন চিন্ময় প্রভু, অবশ্যই চিন্ময় প্রভু বাংলাদেশে উনি অবশ্যই মুক্তি লাভ করবেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। হাইকোর্ট এখন যেটা আমাদের 2 সপ্তাহ রুল দিয়েছেন, এটা আমরা যথারীতি রুলের সমস্ত কার্যক্রম নিষ্পত্তি করে ওটা হচ্ছে। আমি আর একটু কথা বলি, বাংলাদেশের ফৌজদারি কার্যবিধিতে আছে 120 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট শেষ করতে হয়, পুলিশি রিপোর্ট, যেটা আজ পর্যন্ত ওনার 120 দিনের উপরে হয়ে গেছে। উনি আজকে বিনা বিচারে আটকে আছেন, বিনা বিচারে আটক, এখনো কোনো বিচার শুরু হয়নি। কিন্তু আমি মনে করি এখন ওনার জামিন পাওয়ার অবশ্যই এটা অগ্রাধিকার, যেহেতু আমরা সুপ্রিম কোর্টে হাইকোর্ট বিভাগে এই মামলাটা এখন ওনার জামিন শুনানিটা আছে। এই 2 সপ্তাহ আমাদের যিনি বিচারপতি আলী রাজা উনি অসুস্থ ছিলেন, একজন অসুস্থ থাকাতে আমরা 3 সপ্তাহ ধরে ওনার মামলাটা শুনানি হয়নি। আশা করছি আগামী সপ্তাহে হয়তো বুধবারের মধ্যে ওনার মামলাটা হয়তো এসটিবি মেনশন হিসেবে আসবে। আমি দিয়েছিলাম গত রোববারে, কোর্ট নিয়েছেন, স্লিপটা নিয়েছেন শুনানির জন্য। আগামী বুধবার হয়তো এটা আসতে পারে এবং আমরা আশা করছি অতি শীঘ্রই ওনার জামিনটা হবে। আর যদি আগামী সপ্তাহে না হয় তাহলে কিন্তু আপনারা জানেন সুপ্রিম কোর্টে ভ্যাকেশনে চলে যাচ্ছে 20 মার্চ থেকে 19 এপ্রিল পর্যন্ত। যদি এই সপ্তাহের মধ্যে না হয় তাহলে হয়তো 1 মাস ওনার কষ্ট হবে। এইটা আমাদের জন্য অপূরণীয় একটা ক্ষতি হয়ে যাচ্ছে। কারণ ওনার শারীরিক অবস্থা উনি আমার সাথে 5 বার কথা বলেছেন এই পর্যন্ত জেলখানা থেকে, সরকারের অনুমতি নিয়ে উনি 5 বার আমার সাথে টেলিফোনে আলাপ করেছেন এবং এর মধ্যে ওনার শারীরিক অবস্থা খুবই জটিল। উনি লিভারের সমস্যা, ওনার হার্টের সমস্যা, এবং উনি বলছেন বাবা আমাকে যে কোনোভাবে আমাকে কিন্তু একটু জামিনে মুক্তি করার ব্যবস্থা করেন। ওনার শারীরিক অবস্থা খুবই খারাপ। উনি যতটুকু বলেছেন ওনার ওজন প্রায় 5 থেকে 7 কেজি কমে গেছে। এই জন্য আমি সরকারের কাছে আকুল আবেদন জানাবো যাতে আইনি প্রক্রিয়ায় সুষ্ঠুভাবে ওনার জামিনটা হয়। এবং আমিও আশা রাখছি আমরা সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল, অবশ্যই ওনার সত্যের জয় হবে। কারণ উনি তো কোনো অপরাধ করেন নাই। আইনের চোখে হয়তো ওনাকে একটা মামলা দিয়েছেন, কিন্তু ওনার অপরাধ প্রমাণ করা সরকারের কাছে খুবই জটিল হয়ে যাবে। কারণ এই রাষ্ট্রদ্রোহ মামলা ওনার যে বৈশিষ্ট্যগুলো রাষ্ট্রদ্রোহের বৈশিষ্ট্য, ওই বৈশিষ্ট্যের মধ্যে ওনার কোনো ইনগ্রেডিয়েন্টস এখানে দেখি না। ওনার রাষ্ট্রদ্রোহের কোনো মামলা ওনার বিরুদ্ধে